আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রোশেট টিউটোরিয়াল 24। আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য। আমি এই পার্স ব্যাগটি করেছি জাস্ট বড় ব্যাগে টাকা পয়সা নেওয়ার জন্য, পাউচ ব্যাগ যেটাকে বলে, জাস্ট টাকা রাখার জন্য আমি এই ব্যাগটা করেছি ছোটোখাটো সাইজের মধ্যে। আপনারা চাইলে সেম ডিজাইন আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো বাড়িয়ে কমিয়ে নিলে, কমানোর তো দরকার নাই, কারণ এর থেকে ছোট ব্যাগ ভালো লাগবে না। আর যদি বাড়াতে চান তাহলে এই অংশটা যে আমি করেছি এখানেই আপনারা বেশি করে চেন নিয়ে নেবেন, তাহলেই দেখা গেছে সেম ডিজাইন সেমটা থাকবে। জাস্ট এখানে যে আমরা ফার্স্ট যে চেইনটা করি ওখানে বেশি করে চেন নিয়ে নিলে আপনাদের ব্যাগটা বড় হয়ে যাবে বা বেড়ে যাবে। তো আমি এটা উল সুতা দিয়ে করেছি। দেখুন, আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে করতে পারেন, যে কোনো সাইজের করতে পারেন, জাস্ট ভিডিওর স্টেপগুলো ফলো করলেই হয়ে যাবে। তো চলুন শুরু করি। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি একটা স্লিপ নট দিয়ে দেখুন 20টা চেইন করে নেব। অফ ক্যামেরা আমি 20টা চেইন করে নিচ্ছি। তো দেখুন আমি 20টা চেইন করে নিয়েছি। আরো একটি এক্সট্রা চেইন করে তারপরে একটা চেইন স্কিপ করে পরবর্তী চেইনে দেখুন আমি 2টা ডাবল ক্রোশ করে নিব, সিঙ্গেল ক্রোশ করে নিব 2টা। 1 2, দেখুন আমি 2টা সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি। এখন প্রত্যেকটি স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশ করব। প্রত্যেকটি স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশ করে নিব। দেখুন যেমন করে প্রতিটি স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি। প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশ। তো আমি অফ ক্যামেরায় এই যে লাস্ট পর্যন্ত সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করে। দেখুন আমি অফ ক্যামেরায় সবগুলো সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি। এখন আমি লাস্ট একটি স্টিচ বাকি রয়েছে, এখানে আমি 5টি সিঙ্গেল ক্রোশ করব। লাস্ট চেইনে আমি একসাথে 5টি সিঙ্গেল ক্রোশ করব। দেখুন 1 2 3 4 5। এখন আমি লাস্ট স্টিচে 5টা সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি। আবারও আমি প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশ করব। দেখুন প্রত্যেকটা স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় সবগুলো সিঙ্গেল ক্রোশ করে নেই। আমি অফ ক্যামেরায় সবগুলো সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি অফ ক্যামেরায় সবগুলো সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি। আমি এই লাইনটা যখন করি তখন এখানে মানে ফার্স্ট একটা চেন স্কিপ করে যে 2টা সিঙ্গেল ক্রোশ করেছিলাম সেখানে আমি আরো 3টা সিঙ্গেল ক্রোশ করে দিব। দেখুন 1 2 3 সিঙ্গেল ক্রোশ করে ফার্স্ট যে চেইনটা ছিল সেই চেইনে একটি স্লিপ স্টিচ দিয়ে দিব। দেখুন স্লিপ স্টিচ দিয়ে হয়ে গেছে আমার একটা রাউন্ড কমপ্লিট। আমি পরবর্তী রাউন্ডে চলে যাওয়ার জন্য আবারও একটি চেইন করব। একটি চেইন করে সেম স্টিচে একটি সিঙ্গেল ক্রোশ করব। পরবর্তী স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশ 1 2। দেখুন পরবর্তী স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশ করলাম। এর পরবর্তী স্টিচে দেখুন আমি প্রথম স্টিচে একটি সিঙ্গেল ক্রোশ, পরবর্তী স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশ করেছি। এখন বাকি যতগুলো সিঙ্গেল ক্রোশ আছে, যতগুলো স্টিচ আছে প্রত্যেকটাতে আমি একটি করে সিঙ্গেল ক্রোশ করে নিব। প্রতিটি স্টিচে আমি এখন একটি করে সিঙ্গেল ক্রোশ করব। 1 2 3। তো আমি অফ ক্যামেরায় এ পর্যন্ত সিঙ্গেল ক্রোশগুলো করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি সম্পূর্ণ সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি। আমি আবারও চলে আসছি। আমরা এখন এখানে যে 5টা সিঙ্গেল ক্রোশ করেছিলাম 1 2 3 4 5, এই 5টা সিঙ্গেল ক্রোশের উপরে আমি প্রত্যেকটি স্টিচে 2টা করে
সিঙ্গেল ক্রুশ করব। দেখুন প্রত্যেকটা সিঙ্গেল ক্রুশের উপরে আমি আবারও 2টা করে সিঙ্গেল ক্রুশ করছি। 1 2, দেখুন 1 2 1 2 আবারও 1 2, 4টা হলো এবং লাস্ট 5 নাম্বার 1 2। তো দেখুন আমি 5টা সিঙ্গেল ক্রুশের উপরে প্রত্যেকটি স্টিচে 2টা করে সিঙ্গেল ক্রুশ করে 10টা সিঙ্গেল ক্রুশ করে নিয়েছি। এখন প্রত্যেকটা সিঙ্গেল ক্রুশে আবার আমি একটি করে সিঙ্গেল ক্রুশ করে নিব। তো আমি এই রটা সম্পূর্ণ করে ফিরছি। তো দেখুন আমি সবগুলো সিঙ্গেল ক্রুশ একটি একটি করে নিয়েছি প্রত্যেকটি স্টিচে। এখন আমি লাস্ট 1 2 3 লাস্ট 3টা সিঙ্গেল ক্রুশের উপরে আমি 2টা করে সিঙ্গেল ক্রুশ করব। দেখুন প্রতিটা সিঙ্গেল ক্রুশের উপরে 1 2, তারপরে 1 2, পরবর্তীতে 1 2। দেখুন প্রত্যেকটাতে আমি 2টা করে সিঙ্গেল ক্রুশ করে নিয়েছি। এখন আমরা প্রথম যে কাজটা করেছিলাম, প্রথম যে সিঙ্গেল ক্রুশ করেছিলাম ওখানে কিন্তু আমরা 2টা না একটি সিঙ্গেল ক্রুশ করেছিলাম প্রথমটাতে। আমরা যখন শুরু করি 2টা করে সিঙ্গেল ক্রুশ, তখন প্রথমটাতে একটি সিঙ্গেল ক্রুশ এবং পরবর্তীটাতে 2টা করেছিলাম। তো এর জন্য প্রথমটাতে আমরা আরো একটি সিঙ্গেল ক্রুশ করে নিব। সিঙ্গেল ক্রুশ করে সেই প্রথম চেইনে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। দেখুন আমাদের ব্যাগের নিচের অংশটা রেডি। যেহেতু আমি এটা ছোট সাইজের একটা ব্যাগ করছি, এর জন্য আমি এর থেকে মোটা আর করব না। আপনারা যদি সাইজে বাড়াতে চান তাহলে আপনাদের ইচ্ছে মতো চেইন নিয়ে নিয়েন এবং ইচ্ছে মতো চেইন সাথে করে আবার আপনারা এখানে আরো একটি কি 2টা লাইন করে রাউন্ড করে এটার প্রস্থটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। ঠিক আছে, আরেকটু বাড়িয়ে নিতে পারেন। তো আমার ব্যাগের সাইজ অনুযায়ী আমার এই নিচের অংশটা একদম ঠিক আছে। তো চলুন প্যাটার্নে চলে যাই। তো এরপরে আমি 3টা চেইন করব। লক্ষ্য করুন 1 2 3, 3টা চেইন করে একটা চেইন স্কিপ করে দ্বিতীয় চেইনটার ভেতর থেকে আমি সুতাটাকে নিয়ে আসব। তৃতীয় চেইনের ভেতর থেকে সুতাটা নিয়ে আসব এবং যেখান থেকে আমরা স্লিপ স্টিচ দিয়েছিলাম সেখান থেকে আমরা একটি সুতা আনব। তো দেখুন আমাদের এখানে এখন 1 2 3 4, 4টা সুতা হয়েছে। আমরা পরবর্তী আরো 2টা স্টিচ থেকে আরো 2টা সুতা নিয়ে আসব। তো ইন টোটালি আমাদের এখানে সুতা হবে 6টি। 1 2 3 4 5 6, 6টা সুতাকে আমরা আবার একত্রে নিয়ে নিব। লক্ষ্য করুন 6টা সুতাকে আমি একত্রে নিয়ে নিলাম। এই দেখুন 6টা সুতাকে আমি আবার একত্রে নিয়ে নিলাম। আমি এখন একটি চেইন করে নিব। একটা চেইন করে যে চেইনের মিডলে যে একটা স্পেস আছে ওখান থেকে আমি আবারও একটি সুতো নিয়ে নিব। পরে আমরা লাস্ট যে সুতাটা নিয়েছিলাম ওটার পেছনের যে পার্ট দেখুন, লক্ষ্য করুন এই যে লাস্ট যে সুতা এর পেছনের যে সুতাটা আছে ওখান থেকে আমরা একটা চেইন নিয়ে নিব। আমাদের লাস্ট সুতা ছিল কিন্তু এটা। তো এটার পেছনের সুতা কোনটা? এটা দেখুন এই যে এই সুতাটা। তো আমরা এটার ভেতর থেকে পেছনের অংশের ভেতর থেকে লক্ষ্য করুন পেছনের সুতার ভেতর থেকে আমরা আবারও একটি সুতা নিব। লাস্ট সুতাটা যেখান থেকে নিয়েছিলাম ওখান থেকে একটা সুতা নিব। তো আমাদের হলো 1 2 3 4, 4টা সুতা হলো। তো আর পরবর্তী আমরা আবারও 2টি স্টিচ থেকে আরো 2টা সুতা নিয়ে নিব। তো ইন টোটাল আমাদের দেখুন 6টা সুতা হয়ে গেল। আমরা এই 6টা সুতাকে কি করব? আবারও একসাথে একত্রে নিয়ে নিব। দেখুন একসাথে নিয়ে একটি চেইন করে দিব। আবারও আমরা এই মাঝখানের থেকে একটি সুতা নেব। আমাদের লাস্ট যে সুতাটা ছিল, লাস্ট এই যে আমাদের আগের কাজের লাস্ট যে সুতাটা ছিল ওটার পেছনের যে সুতাটা, এই দেখুন পেছনের সুতার ভেতর থেকে, পেছনের সুতাটা কিন্তু নিচ্ছি না, সুতার ভেতর থেকে আমরা একটা সুতা নিচ্ছি।
পরে লাস্ট সুতাটা যে স্টিচের ভেতর থেকে নিয়েছিলাম ওই স্টিচের ভেতর থেকে একটা সুতা নিচ্ছি এবং পরবর্তী দুইটা স্টিচ থেকে আমরা আরো পরপর দুটি সুতা নিয়ে নিচ্ছি। এই দেখুন, তো আমাদের টোটালি আবারও 6টা হলো, 1 2 3 4 5 6। তো 6টা সুতাকে আমরা আবারও একত্রে করে নিব, একত্রে করে আবারও একটা চেইন করে নিব। দেখুন আমাদের প্যাটার্নটা এরকম হচ্ছে। আমরা আবারও দেখুন এই মাঝখান থেকে একটি সুতা নিব, পরে আমাদের লাস্ট যে সুতাটা নিয়েছিলাম ওটার পেছনের যে অংশটা দেখুন ওটার ভেতর দিয়ে আমি আবারও একটি সুতা নেব, পরে যে লাস্ট স্টিচটা যে স্টিচের ভেতর থেকে নিয়েছিলাম লাস্ট সুতাটা, মানে আগের লাস্ট সুতাটা যে অংশ থেকে নিয়েছিলাম ওখান থেকে নিব একটি সুতা এবং পরবর্তী দুইটা স্টিচ থেকে, লক্ষ্য করুন, পরবর্তী দুইটা স্টিচ থেকে আমরা আবারও দুটি সুতা নিব। তো টোটালি আমাদের 6টা সুতা হলো। আমরা 6টা সুতার ভিতরে আবারও একসাথে নিয়ে একটি চেইন করে দিব। দেখুন আমি আবারও দেখাচ্ছি, লক্ষ্য করুন। আমরা এই সুতার ভেতর দিয়ে একটি সুতা নিচ্ছি, আমাদের লাস্ট যে সুতাটার যে পেছনের অংশ আছে ওটার ভেতর দিয়ে আমি আবারও একটি সুতা নিচ্ছি। লাস্ট সুতাটা যে স্টিচের ভেতর দিয়ে নিয়েছিলাম, দেখুন এই যে লাস্ট সুতাটা এটা কিন্তু এই স্টিচের ভেতর দিয়ে নিয়েছিলাম, তো ওইখান থেকে আমরা আবারও একটি সুতা নিব, পরবর্তী দুইটি স্টিচ থেকে আরো দুটি সুতা নিব। দেখুন, তো আমাদের আবারও 6টি সুতা হলো। 6টা সুতাকে আমরা আবারও একত্রে নিয়ে একটি চেইন করে দিব। তো আমি এমন করে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিব। আমি আরো একটি করে দেখাচ্ছি, দেখুন ভালো করে মনোযোগ দিয়ে। আমি এই যে চেইন করেছিলাম যে একটা হোল হয়েছে এর ভেতর থেকে আমি একটি সুতা নেব। আমাদের লাস্ট যে কাজটা ছিল, দেখুন লাস্ট যে সুতাটা ছিল ওটার পেছনের যে অংশটা আছে ওখান থেকে একটা সুতা নিব, পরে লাস্ট সুতাটা যে স্টিচ থেকে নিয়েছি সেখান থেকে একটা সুতা নিব, পরবর্তী দুইটা স্টিচ থেকে আবারও দুটি সুতা নিব। দেখুন পরবর্তী দুটি স্টিচ থেকে আমি আবারও দুইটা সুতা নিয়ে সবগুলো সুতা একত্র করে একটি চেইন করে দিব। দেখুন একত্রে নিয়ে একটি চেইন করে দিলাম। তো আমি এমন করে সম্পূর্ণ রটা কমপ্লিট করছি, অফ ক্যামেরা কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ডে সেম কাজটা করে নিয়েছি। আমি এখন লাস্ট একটা আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করুন। আমাদের এই যে আমরা একটি চেইন করেছি সেই চেইনের ভেতর দিয়ে দেখুন আমরা যে একটি চেইন করেছিলাম এখানে, সেই চেইনের ভেতর দিয়ে আমি আবারও একটি সুতা নিয়ে নিচ্ছি, পরে আমাদের শেষের যে সুতাটা ছিল তার পেছনের যে অংশটা সেখান থেকে আমি আবারও একটি সুতা নিয়ে নিচ্ছি এবং শেষের কাজটা যে স্টিচে করেছি ওই স্টিচ থেকে আমি আবারও একটি সুতা নিয়ে নিয়েছি, পরবর্তী দুইটি স্টিচ থেকে আমি আবারও দুটি সুতা নিয়ে নিব। তিন টোটাল আমার এখানে 6টা সুতা হলো, 1 2 3 4 5 6। 6টা সুতাকে আমি আবার একত্রে করে একটা চেইন করব। দেখুন একটা চেইন করে আমরা যে এখানে 3টা চেইন করেছিলাম তার যে ফার্স্ট যে 3 নাম্বার চেইন 1 2 3 নাম্বার চেইনে আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। লক্ষ্য করুন স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তো আমরা যে এখানে লাস্টে 1 2 3 3টা চেইন করেছিলাম প্রথমে, সেই 3টা চেইনের 3 নাম্বার যে চেইনটা সেটার ভেতর থেকে আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। লক্ষ্য করুন আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। আমার রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আবারও 3টা চেইন করব, সরি আমি পরবর্তীতে আমি 2টা চেইন করব, 1 2 2টা চেইন করে দেখুন আমি আবার এই দিক থেকে কিন্তু কাজ করব না, আমি আবার ভেতর থেকে এইভাবে ধরে দেখুন হাফ ডাবল করলাম। আমি 2টা চেইন করেছি এবং প্রত্যেকটা রাউন্ড শেপে আমরা কি করব 2টা করে হাফ ডাবল করব। দেখুন 1 2 আমরা জাস্ট 2টা করে হাফ ডাবল করব। কোথায় করছি দেখুন, আমরা যে প্রত্যেকবার এই যে কাজটা করেছি
আমরা যে প্রত্যেকবার কাজটা করেছি এটার ভেতর যে আমরা একটা চেইন করেছিলাম সেই চেইনের ভেতর দিয়ে আমরা একটা করে দেখুন চেইনের ভেতর থেকে দুইটা করে আমরা হাফ ডাবল করে নিব, দুইটা করে হাফ ডাবল। তবে আমরা সামনের দিক থেকে না, পেছনের দিক থেকে দেখুন এই যে আমাদের যে চেইনটা ছিল সেই চেইনের ভেতরে এই তো চেইনের ভেতর থেকে আমরা প্রত্যেকবার দুইটা করে হাফ ডাবল করব। দেখুন 1 2 হাফ ডাবল করে নিচ্ছি। আবারও পরবর্তী দেখুন এটা এই যে এখান থেকে আমরা আবারও প্রত্যেকবার দুইটা করে হাফ ডাবল 1 2 দুইটা হাফ ডাবল। আবারও দেখুন এই যে রাউন্ডটা প্রত্যেকটার সিঙ্গেল চেইন দেখাই যাচ্ছে, এই যে এই যে এই যে এই যে প্রত্যেকটা সিঙ্গেল চেইন দেখা যাচ্ছে। আমরা যেখানে করে চেইন করেছিলাম ওখান থেকে আমরা হাফ ডাবল নিয়ে নিচ্ছি, লক্ষ্য করুন এই যে প্রত্যেকটা স্টিচে একটি করে দেখুন। আবারও প্রত্যেকটা স্টিচে আমি একটি করে হাফ ডাবল করে নেব। আমি হাফ ডাবলটা কোথায় করছি আপনার ভালো করে লক্ষ্য করুন। আমি কিন্তু কোনো চেইনে বা কোনো স্টিচে করতেছি না, আমাদের যে প্রত্যেকটা সবগুলো সুতা নিয়ে একত্রে নিয়ে যে একটা করে চেইন করেছিলাম সেই চেইনের ভেতরে কিন্তু করতেছি। এই দেখুন এখানে একটা চেইন, এখানে একটা চেইন, এখানে একটা চেইন, এই যে দেখাই যাচ্ছে পেছন থেকে এই যে এটার মিডলে। তো আমরা করলে আমাদের এরকম একটা প্যাটার্ন হচ্ছে। দেখুন এই যে আমরা প্রত্যেকবার একটা করে চেইনের যে স্পেস করেছিলাম এই যে স্পেসগুলো চেইন দিয়ে পেছন থেকে জাস্ট ওইখানেই দুইটা করে ডাবল ক্রোশ হাফ ডাবল করে নিচ্ছি, জাস্ট ওখানেই দুইটা করে হাফ ডাবল করে নিচ্ছি। দেখুন 1 2 হাফ ডাবল, পরবর্তী স্টিচে আবার 1 2, আবার পরবর্তী স্টিচে 1 2, আবার পরবর্তী স্টিচে 1 2। তেমন করে আমি সম্পূর্ণ রটা কমপ্লিট করে নিব। দেখুন আমাদের ফ্লাওয়ার প্যাটার্নটা এমন হচ্ছে। আমি আরো কিছু করে দেখাচ্ছি। হাফ ডাবল হাফ ডাবল। তো আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ অংশটা করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তখন আমাদের যে ফার্স্ট চেইনটা ছিল ওখান থেকে আমরা একটি স্লিপ নট নিয়ে নেব। স্লিপ নট নিয়ে 3টা চেইন করব, 1 2 3, 3টা চেইন করে লক্ষ্য করুন আমরা আবারও কি করব, একটা স্টিচ স্কিপ করব। দেখুন 3টা চেইন করে একটা চেইন স্কিপ করে দ্বিতীয় চেইনটা থেকে আবারও একটি সুতা নিয়ে নিব, তৃতীয় চেইন থেকে আবারও একটি সুতা নিয়ে নিব। তারপর আমরা যেখান থেকে স্লিপ নট নিয়েছিলাম ওখান থেকে একটি সুতা নিব, পরবর্তী 2টা স্টিচ থেকে আমরা একটি একটি করে সুতা নিয়ে নিব। দেখুন একটি একটি করে সুতা নিয়ে আমরা এই যে সবগুলো সূত্র একত্রে নিয়ে নিলাম। ঠিক সেম ভাবে আমরা এখানে এই লাইনটা যে ফার্স্ট যে লাইনটা যেভাবে করেছিলাম এই লাইনটাও সেম ভাবে করলাম, তারপরে একটা চেইন করে দিব। আবারও এই চেইনের ভেতর দিয়ে একটি সুতা নিব। আমরা যে লাস্ট যে কাজটা করেছিলাম সেই লাস্ট কাজে লক্ষ্য করুন, লাস্ট কাজের যে পেছনের সুতাটা ছিল সেখান থেকে আমরা একটা সুতা নিব, তারপরে লাস্ট সুতাটা যে স্টিচ থেকে নিয়েছি সেই স্টিচ থেকে আরো একটা সুতা নেব, পরবর্তী 2টা স্টিচ থেকে আমরা আবারও 2টি করে সুতা নিব। দেখুন পরবর্তী 2টি স্টিচ থেকে আমি আবারও 2টা সুতা নিলাম। দেখুন এখন
6টা সুতা হয়ে গেল, 1 2 3 4 5 6। এখন আবার এই 6টাকে আবার একত্রে করে আবারও একটি চেইন করে দিব। দেখুন আমি আবার ওই যে রাউন্ডের ভেতর দিয়ে, লক্ষ্য করুন আমার চেইনের ভেতর দিয়ে আমি আবারও একটি সুতা নিয়ে নিচ্ছি। তারপরে লাস্ট যে কাজটা ছিল, সুতাটা ছিল, ওটার পেছনের অংশ ভেতর দিয়ে আমি আরো একটি সুতা নিলাম, লাস্ট স্টিচটা থেকে একটি সুতা নিলাম, পরবর্তী 2টি স্টিচ থেকে আবারও 2টি সুতা নিলাম, 3 টোটালে আমার আবারও 6টি সুতা হলো। 6টা সুতা আমি আবারও একত্রে করে একটি চেইন করে দিব। দেখুন সেম ভাবে আমরা এই লাইনটা মানে এই ডিজাইনটা এভাবেই হবে, একবার এই রটা হবে, আবার হাফ ডাবলের র হবে, আবার এই রটা আমরা ফ্রন্টের দিকে করব এবং ভেতরের দিক দিয়ে করব হাফ ডাবলের লাইনটা। দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আমরা এই যে চেইনের ভেতর দিয়ে একটা সুতা নিব, আমরা যে লাস্ট সুতাটা নিয়েছিলাম ওটার ভেতর থেকে আমরা আরো একটি সুতা নিব। তো লাস্ট সুতাটা যে স্টিচের ভেতর থেকে নিচ্ছি ওখান থেকে একটা সুতা নিব এবং পরবর্তী 2টা স্টিচ থেকে আমরা আরো 2টি সুতা নিব। তাহলে আমাদের ইন টোটালি 6টা সুতা হবে। আমরা 6টাকে একত্রে করে একটি চেইন করে দিব। দেখুন একটি চেইন করে দিব। আমি আবারও এই যে এই সুতার ভেতর দিয়ে একটি সুতা নিব, পরবর্তীতে এটার ভেতর দিয়ে একটি সুতা নিব, যেখান থেকে আমরা আগের কাজ সুতাটা নিয়েছিলাম যে স্টিচ থেকে ওখান থেকে একটি নিব এবং পরবর্তী 2টা স্টিচ থেকে আমি আবারও 2টা সুতা নিয়ে নিলাম। তো আমাদের দেখুন 1 2 3 4 5 6 6টা সুতা হয়েছে এবং 6টা সুতাকে আমি একত্রে নিয়ে একটি চেইন করে দিব। তো এমন করে আমি অফ ক্যামেরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। এখন আমি সম্পূর্ণ অংশটা করে আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখন আমি একটা চেইন করে নিলাম, এই চেইনের ভেতর থেকে আমি লাস্ট ডিজাইনটা করে নিব। দেখুন আমি আবারও একটা নিলাম, পরে পেছনেরটা থেকে একটা নিলাম, 2টা, আগের সুতাটা যে স্টিচ থেকে নিয়েছিলাম ওখান থেকে একটা, 3টা, পরবর্তী স্টিচ থেকে একটি, 4টা এবং এর পরবর্তী স্টিচ থেকে একটি। তো দেখুন আমি মোট 6টা নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি দিয়ে সিঙ্গেল ক্রুশ করব, চেইন করে আমরা যে এখানে 3টা চেইন করেছিলাম ওই 3টা চেইনের ভেতর দিয়ে আমরা কি করব, একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। হয়ে গিয়েছে। আমি আবার 2টা চেইন করব, আমি অলরেডি একটা চেইন করেছি, আরো একটি চেইন করে ব্যাক করে দেখুন আমি প্রত্যেকটা এই যে আমাদের যে চেইনের অংশ ছিল ওখানে আমি 2টি করে হাফ ডাবল করব প্রতিটা চেইনের অংশে। ফ্লাওয়ারের মাঝখানের যে ডিজাইনটা দেখুন, এই যে প্রত্যেকবার আমি একটি করে যে চেইন করেছি ওই প্রত্যেকটা চেইনের অংশে আমি একটি করে। তো দেখুন আমি আবারও পরবর্তী যে চেইন আছে ওটার ভেতর থেকে, লক্ষ্য করুন, আবারও 2টা হাফ ডাবল করে নিচ্ছি। আবারও পরবর্তী যে দেখুন এই যে এখানে পেছনের যে অংশটা ওখানে আমি আবারও 2টা হাফ ডাবল, আবারও এর পরবর্তী স্টিচে। তো এমন করে আমরা আমাদের বাকি অংশটা করে নিব। ইনফ্যাক্ট আমি এরপরে যতগুলো কালার ইউজ করার আমি অফ ক্যামেরায় করে নিব। দেখুন আমি এখানে এই লাইনটা যেভাবে করেছি, এই লাইনটার কালারটা যেভাবে জয়েন করেছি সবগুলো সেম ভাবে আপনারা কমপ্লিট করে নেবেন। এই অংশটা যেভাবে করেছি এবং এই লাইনটা যেভাবে কালার জয়েন করেছি, প্রথম লাইন এবং পরবর্তী রডটা যেভাবে কমপ্লিট করেছি আপনারা ঠিক সেম ভাবে কমপ্লিট করে নেবেন। আমি আর দেখাচ্ছি না, আমি বাকি অংশ আমার প্রয়োজনীয় লেন্থ অনুযায়ী যতটুকু দরকার বাকি অংশটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমার এই ব্যাগের লাস্ট র পর্যন্ত আমি করে নিয়েছি। আমি সেম ডিজাইনটা সেম ভাবে শেষ পর্যন্ত নিয়েছি। আমরা এখন লাস্ট পর্যায়ে আছি এবং আমরা এখানে প্রত্যেকটাতে একটি করে সিঙ্গেল ক্রুশের লাইন করে দিব। দেখুন প্রত্যেকটাতে একটি করে সিঙ্গেল ক্রুশ করব, 1 2 3 4 5 6। তো এটা কাউন্ট করার দরকার নেই, আমরা আমাদের এখানে বর্ডার হিসেবে আমরা একটা করে সিঙ্গেল ক্রুশের লাইন করে নিব। দেখুন প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রুশ করে নিব।
তো আমি অফ ক্যামেরা সবগুলো সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি। তো দেখুন আমি অফ ক্যামেরা এখানে 3টা সিঙ্গেল ক্রোশের লাইন করে নিয়েছি আর 3টা সিঙ্গেল ক্রোশের লাইন করে নিয়েছি। তো আমার ব্যাগটা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো লেন্থ নিয়ে যদিও আমার এই ব্যাগটা এদিক দিয়ে একটু লম্বা হয়েছে, আপনারা এদিক থেকে যখন যদি এই ব্যাগটা বড় বা বাড়াতে চান তাহলে এই যে সোলের অংশটা, নিচের যে রাউন্ড অংশটা আমি দেখেছিলাম সেটা চেইনটা আপনারা আরো বেশি করে নেবেন, আপনাদের প্রয়োজনীয় লেন্থ অনুযায়ী নেবেন। আমি ছোট করে দেখানোর জন্য জাস্ট আর এমনিতে আমার একটা ছোট ব্যাগ দরকার ছিল, যার জন্য এটা করা, ভাবলাম যে আপনাদের সাথে টিউটোরিয়ালটা শেয়ার করে নেই। ব্যাগের মধ্যে, বড় পার্স ব্যাগের মধ্যে টাকা রাখার জন্য এই ব্যাগটা খুবই, আমার মনে হয় আর কি, যেরকম একটা ছোটখাটো একটা ব্যাগ হলে এটার ভিতরে টাকা রাখা যেত। তো জাস্ট টাকা পয়সা রাখার জন্য, টাকা রাখার জন্য আমি এই ব্যাগটা করে ছোট সাইজের করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো বা চয়েস মতো এটার ইচ্ছা মতো বড় সাইজের করে নিয়েন। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব দ্রুতই আপনাদের কাছে পৌঁছে যায়, এবং আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।